পাবনার এই পরিবারের দাদা, বাবা, নাতি ৩ প্রজন্মের সবাই খর্বাকৃতির। যে উচ্চতার জন্য সমাজ তাদের দিকে আঙুল তুলে হাসাহাসি করেছে, আজ সেই উচ্চতাকেই পুঁজি করে তারা হাসাচ্ছেন হাজারো মানুষকে। তুমি আমার মাগবি করছো, আমি তোমার মাগবি করব। তাদের সকলের উচ্চতা ৩ ফুটের আশেপাশে হলেও তাদের স্বপ্ন এখন আকাশ ছোঁয়ার। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলে, হয়তো কেউ খাটো কয়, কেউ বাউন্ডারি কয়, বিভিন্ন রকমের কথা কয়। কষ্ট লাগিতেই নাই, আল্লাহ পাকে সৃষ্টি আল্লাহ, আমরা তার ইচ্ছাকৃতভাবে হই নাই। খর্বাকৃতির বিধায় একসময় কেউ দিতেন না কাজ, করতেন কটূক্তি, কিন্তু তাতে দমে না গিয়ে নিজেদের প্রতিবন্ধকতাকে কাজে লাগিয়ে ফেসবুক ও ইউটিউবের জন্য করছেন মজার সব ভিডিও। সবারই গার্লফ্রেন্ড আছে, আমার কি গার্লফ্রেন্ড থাকবে না? নেই দামি কোনো ক্যামেরা বা ভিডিও করার মতো ভালো মানের ডিভাইস, তারপরও বেকার জীবন না কাটিয়ে হাতে থাকা স্মার্টফোন দিয়েই তৈরি করছেন দৈনন্দিন জীবনের হাস্যরসাত্মক কন্টেন্ট। ভালো লাগে কন্টেন্ট মেলা করতে, পেজ খুলতে কেন মানুষজন কোন রকমের কথা কয়। আমরা কর্মে গেলে আমাদের দেখে বলে যে খাটো পারবে না, তখন আমাদের অনেক কষ্ট লাগে যে আমরা খাটো মানুষ, এই জন্য মানুষ আমাদের কর্মে নিতে চায় না। শারীরিক প্রতিবন্ধকতাকে তারা অজুহাত হতে দেননি, বরং যেটা তাদের দুর্বলতা ভাবা হতো সেটাকেই তারা বানিয়েছেন কন্টেন্টের ইউনিক স্টাইল। ফেসবুক ও ইউটিউবে এসআর ভাই ভাই বস নামে পেজ ও চ্যানেল রয়েছে তাদের। ফেসবুক ইউটিউবের আয় দিয়েই এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। সবাই একসাথে বসে থাকতে থাকতে আমার এক ভাগ্নে বললো যে মামা, মানুষ সবাই করতেছে, একটা খুলে পেজ খুলে দেখা তো কিছু করা যায় নাকি। তাই আমার এই পোলা পান এইগুলি করবে লেগে গেছে। এখন দেখা যায় সবাই করে দিতে আল্লাহ মুখ তুলে তাকায়। পাবনার আটঘরিয়া উপজেলার মোহাম্মদ আব্দুল মজিদ প্রমাণিকের উচ্চতা ৩ ফুট। তার ৩ ছেলের মধ্যে ২ ছেলের উচ্চতাও ৩ ফুট। নাতিদের উচ্চতাও ৩ ফুটের আশেপাশে। ছোট্ট একটা মুদি দোকান থেকে যা আয় হয় তা দিয়েই অভাব অনটনে দিন কাটে তাদের। তবু জীবনে স্বাবলম্বী হতে চেষ্টার কমতি রাখছেন না তারা। মানুষজন যে বিভিন্ন কথা কয়, এইরকম তা আমরা কিছু মনে করি না। আল্লাহ থেকে মানুষ কয়, আমরা হাসিবাদ চলে যাই। আমার বয়স ১৫, আমি ক্লাস 6-এ পড়ি। আমরা স্কুলে যাওয়ার সময় কত মানুষজন কয় যে তোমরা এরকম কে বাউন্ডারি কে, তা আমরা কিছু বলি না, আল্লাহ বানাইছে এরকম, তাই আমরা ওই হাসির পথে চলে যাই। এরকম বলুক আমরা কিছু মনে করি না। ৩ মাস আগে কন্টেন্ট বানানো শুরু করেছে প্রতিবন্ধী পরিবারটি। ভবিষ্যতে এখান থেকে আয় হবে বলে আশাবাদী তারা।